জন্য নাড়ু তাল জাল দিয়ে রাখলাম। আর এখানে দেখো কেকের ব্যাটারটা করে যায় না, আমি সব ভোগ দেখাতে পারিনি, সব হয়েছে সারাদিন উপোস করেছিলাম। এরপর অর্চন অভিষেকের আমি ছোট ছোট কিছুটা ক্লিপ আমি শর্টসে দিয়েছি তোমরা। হ্যালো এভরিওয়ান, তো আজকে থেকে শুরু হয়ে গেছে প্রস্তুতি। আর এই তো এত দোকান বাজার হ্যানা ত্যানা করে তারপরে এলাম। আর এখানে ভগবানের আজকে মানে কী বলবো পরিচর্যা করা হয়েছে। আমি কালকে অবশ্যই চেষ্টা করবো ভিডিও দেওয়ার, কারণ কালকে যেহেতু আমি রান্নায় ব্যস্ত থাকবো প্রচুর পরিমাণে, তেমন হয়তো ক্লিপ দিতে পারবো না। আর আজকে নাড়ু তালের ফুলুরির জন্য মার করে রাখবো, আর আমি কেক তৈরি করবো। তো চেষ্টা করবো যতটা সম্ভব দেখানো, যেহেতু ভগবানের জন্য ভোগ তৈরি হবে অতটা বেশি দেখাতে পারবো না ভোগ, কারণ ভগবানের ভোগ দেখানো যায় না, তবুও চেষ্টা করবো দেখানো। তো দেখতে থাকবো আর সঙ্গে থাকবো। রাখা আছে এগুলো সব মাজা হয়েছে, এখানে আরও বাসন রয়েছে, প্রচুর পরিমাণে বাসন রয়েছে, মাজতে হয়েছে। আপাতত আজকে ভগবানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আর এখানে যেহেতু কালকে সাজানো হবে, কালকে মানে জন্মাষ্টমীর দিন, তো সেই জন্য পরিষ্কার করা হয়েছে, প্রত্যেক বছরই করা হয়। আর এখানে মা তাল ছাড়িয়ে দিচ্ছে, আমি তালটা মার দেবো সেই জন্যে। আর হচ্ছে এখানে দাদু নারকেল কুড়ছে নাড়ুর জন্য। তো আমার এই যে তাল প্রায় হয়ে গেছে, আর দাদুরও এখানে নারকেল করে গেছে। আমি এখানে নারকেলটা একটু গুড় দিয়ে ছাই মেরে দিচ্ছি যাতে নাড়ু করতে পারে। তো দাদু নাড়ুগুলো পাকাবে, আর আমার অনেক কাজ আছে। এরপরে আমি তালটা জাল দেব, প্লাস তারপরে জাল দেব চিনি দিয়ে জাল দেব। আর তারপরে আমার কেক তৈরি করার আছে, তো সেটাও দেখতে পাবেন তোমরা নিশ্চয়ই। আর দেখো এখানে আমি নারকেলের মধ্যে গুড় দিয়ে দিয়েছি, এবার এটা আস্তে আস্তে হবে, যতক্ষণ না ভালোভাবে আঠালো চিটচিটে হবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করবো। এটা আঠালো ভাব হয়ে আসছে, তারপরে করে নেব। এখানে এই যে তাল জাল দিচ্ছি, এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, আজকেই জাল দিয়ে রেখে দেবো, কালকে তাহলে সুবিধা হবে, কারণ এত ভোগ 56 ভোগ হবে ভগবানের, তো তার মধ্যে নিশ্চয়ই করা সম্ভব নয়, তার জন্য নাড়ু তাল জাল দিয়ে রাখলাম। আর এখানে দেখো কেকের ব্যাটারটা করে নিয়েছি, আর এখানে প্রিহিট করে কড়াটা রেখে দিয়েছি, আমি এইভাবেই করি। আর এখানে কেকের যে মোলটা আছে ওর মধ্যে একটুখানি ময়দা দিয়ে দিয়েছি, আর ঘি ব্রাশ করে নিয়েছিলাম, দিয়ে ভালোভাবেই করেছি। কাজকর্ম করে ভীষণ অবস্থা খারাপ, বুঝতেই পারছো, কালকে তো আরও পরিমাণে অনেক কাজ রয়েছে। আর এখানে আমি কেকটা বসিয়ে দিলাম, আর এই যে ঢাকনা দিয়ে দিলাম। আর এই দেখো আমি দেখাচ্ছি এখন কটা বাজে ঘড়িতে, তো তখন বাজে হচ্ছে 11টা 5, দেখতেই পাচ্ছ। তারপরে আমি এটা প্রায় আধ ঘন্টা পর একবার চেক করবো চামচ দিয়ে। দেখো অনেকটা ভালোভাবে হয়ে গেছে, খালি মিডিল পোর্শনটা একটুখানি বাকি আছে, ওটা হবে, আর 10 মিনিট রাখলে হয়ে যাবে। দেখো ক্লিন এসেছে, মানে কেকটা পুরোপুরিভাবে রেডি। এরপর আমি কিছুটা রেডি করে গার্নিশ করে রাখবো কেকটা, আবার কালকে করবো। দেখা এখনই 12টা 5। এই শুভ জন্মাষ্টমী সবাইকে। লেট আসলে ব্লগটা পরে দেওয়া হচ্ছে সেই জন্যে। তো এখানে মন্দিরের সামনে দুটো আর্টিফিশিয়াল গাছ লাগানো হয়েছে, কিছুটা বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এখানে দেখো আমি রান্না করব, এবার রান্না বসিয়ে দিয়েছি। আমি যখন এই ভিডিওটা নিয়েছি তখন প্রায় আমার অনেকগুলো রান্না কমপ্লিট। আমি এখানে ডাল করছি, আর অন্যদিকে খিচুড়ি বসিয়েছি। যেহেতু ভগবানের ভোগ দেখানো যায় না, আমি সব ভোগ দেখাতে পারিনি, আর আমি কিছুটা চেষ্টা করলাম দেখানো। দেরি হয়ে এসেছে, সেই শুরু করেছিলাম সকালে বেলায়, তখন কটা 10:30টার মতো বাজে, আর এখন 5টা 10-15 বাজে। এখন আমার রান্না চলছে, আপাতত রাত 10টা পর্যন্ত এরকম রান্না চলবে। আর এখানে আমার কিছুটা পিঠে করা হয়ে গেছে, আর এই যে এখানে রাধাবল্লভী হবে, আর সেই জন্য এখানে মেখে বেলে রাখা হচ্ছে, আবার যেতে হবে
রাত 10টা বাজে আর এই হচ্ছে আমার লাস্ট রান্না। সুজি হচ্ছে, এই হলে তোমার রান্না সমাপ্ত। পরে কোনো ক্লিপ নিতে পারিনি, আমি হাত মুখ ধুয়ে এখানে জামা পরে চলে এসেছি। আর এই যে দেখো আমি ভগবানের পুজোর কাজ করছি, যেহেতু রান্না বান্না সব হয়েছে, সারাদিন উপোস করেছিলাম। এই সব রান্না করার পরে জোগাড়টা আমাকেই করতে হয়, আমি পুজোটা করব। তো ভগবানের অর্চন করব, আরতি করব, সেই রকম কিছু ক্লিপ নিয়ে নিই। ভগবানের অর্চন অভিষেকের আমি ছোট ছোট কিছুটা ক্লিপ আমি শর্টসে দিয়েছি, তোমরা পারলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর এখানে আমি পুজোর জোগাড়টা করে নিচ্ছি, কারণ রাত 12টায় ভগবানের জন্ম হবে, আমি তখন পুজো করব, সেই কারণে। এরপরে দেখতে পাবে মা লক্ষ্মীতে মালা পরাবো, সব কিছু করবো, ফুল দিয়ে সাজানো, সব কিছু দেখতে হবে। তো দেখতে থাকো। তো দেখতেই পেলে যে কিভাবে কীরকম সাজানো গোছানো হয়েছে, ভগবানের ভোগ বাড়া হয়েছে। এখানে প্রায় 60 রকমের মতো ভোগ ছিল। আর দেখো এখন ঘড়িতে বাজে 1:30 বেজে গেছে। তারপরে আমি প্রসাদ পেয়েছিলাম অল্প করে, মানে সারাদিন উপোসের পরে আমি শুধু ফল খেয়েছিলাম রাত্রেবেলা। তো এটা হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলা, যখন সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, তারপরে বাড়ির সবাইকে দিয়ে আমি খেতে বসেছি। তখন বাজে 12টা, মানে বেলা 12টায় আমি প্রসাদ পাচ্ছি। খেতে বসেছি, কিছু না আলো বলে দেখা যাচ্ছে না। যাই হোক, কালকে সারাদিন রান্না বান্না ছিল, সেই জন্য তেমন কোনো ক্লিপ নিতে তো পারিনি। আর কালকে রাত্রেবেলা শুতে সেই 2টো বেজে গেছিলো, সেই জন্য এতটাই টায়ার্ড ছিলাম যে কিছুই বলা হয়নি। তাই আজকে ব্লগটা শেষ করছি। শুভ জন্মাষ্টমী সবাইকে, সবাই আনন্দ করো, প্রসাদ খাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় রাধা মাধব লিখো। এখন টাটা।